ইজি অটোমেশন হাব চ্যানেলে সকলকে স্বাগতম। এই যে একটি ভিএফডিটির পাওয়ার আসতেছিল না, তো আমরা ভিএফডিটি খুলে দেখলাম যে ভিএফডিটির ক্যাপাসিটর এর যে একটি কালো ঢাকনা থাকে, কালো ঢাকনাটি খুলে গেছে এবং ক্যাপাসিটরগুলো ফুলে উঠছে। তো আমরা বুঝতে পারলাম যে ক্যাপাসিটরে সমস্যা হয়েছে, এর জন্য পাওয়ার আসতেছে না। তারপর আমরা ক্যাপাসিটর খুলে এর ডায়োড সাইডের যে পাওয়ার এটি চেক করে দেখলাম যে ডায়োড সাইডে ভোল্টেজ ঠিক আছে, অর্থাৎ যে ডায়োড এটা ভালো আছে, কিন্তু সমস্যা হলো ক্যাপাসিটরগুলো ফল্ট দিছে। তো আমরা এই ক্যাপাসিটরগুলো সার্কিট বোর্ড থেকে খুলে ফেললাম এবং নতুন দুটি ক্যাপাসিটর অন্য একটি ভিএফডি থেকে সংগ্রহ করলাম। তো মাইক্রোফ্যারাড এই ক্যাপাসিটর একটু বেশি আছে, তো ক্যাপাসিটর মাইক্রোফ্যারাড বেশি থাকলে কোনো সমস্যা হয় না, ভোল্টেজ ঠিক থাকলেই হয়। তো আমরা এই যে ক্যাপাসিটরগুলোকে এই সার্কিট বোর্ডে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পরে আমরা এখন এই সার্কিট বোর্ডটি ভিএফডিটির সাথে কানেক্ট করে নিব। তো কানেক্ট করে নেওয়ার পরে যাতে লাড়াচাড়া করলে পরে ক্যাপাসিটর লড়ে না যায় বা খুলে না যায়, এই জন্য আমরা এটাকে গ্লুগান দিয়ে আটকিয়ে নিলাম। এই যে তো এখন আমরা ভিএফডিটি পাওয়ার দিয়ে দেখতেছি যে এর ক্যাপাসিটর সাইডের যে ভোল্টেজ ডিসি ভোল্টেজ, এটি কত ভোল্ট দেখাচ্ছে, 650 ভোল্ট, অর্থাৎ এটি একটি 3 ফেজ ভিএফডি। তো এর ক্যাপাসিটর সাইডে 650 ভোল্টেজের মতো দেখাবে, এটি 650 ভোল্টেজে দেখাচ্ছে, অর্থাৎ আমাদের ভিএফডিটির ক্যাপাসিটরটি লাগানো ঠিক আছে। আমরা এখন ভিএফডিটির পাওয়ার দিয়ে চেক করব যে এর ডিসপ্লেতে পাওয়ার আসে কিনা। আমরা এর ডিসপ্লে কন্ট্রোল সার্কিটটি লাগিয়ে নিলাম। এখন ডিসপ্লেতে পাওয়ার দিয়ে দেখি যে ডিসপ্লেতে পাওয়ার আসছে এবং রান করার পরে দেখা যাচ্ছে যে এর আউটপুটেও ভোল্টেজ দিচ্ছে, অর্থাৎ ভিএফডিটি এখন ওকে আছে। তো আমরা আরও সঠিকভাবে শিওর হওয়ার জন্য আমরা ভিএফডিটির আউটপুটে মাল্টিমিটারকে লাগিয়ে দেখব যে এর ফ্রিকোয়েন্সি বাড়ানোর সাথে সাথে এর ভোল্টেজ আউটপুট বৃদ্ধি পায় কিনা। তো অনুযায়ী আমরা একটা এখন মাল্টিমিটারের নব দুটিকে ভিএফডির আউটপুট সাইডে লাগিয়ে দেখতে পাচ্ছি যে ভোল্টেজ বাড়ানো কমানোর সাথে সাথে আউটপুট ভোল্টেজও পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ এখন এই ভিএফডিটি দিয়ে আমরা যে কোনো মোটরের ফ্রিকোয়েন্সি ঠিকঠাক মতো নিয়ন্ত্রণ করতে পারবো। তো এই যে আমরা এখন ভিএফডিটি ফিটিং করে নিলাম। ফিটিং করার পরে পুনরায় ভিএফডিটি রান দিলাম। রান দেওয়ার পরে দেখা যাচ্ছে যে এর ফ্রিকোয়েন্সি ভলিউম থেকে বাড়ানো কমানো যাচ্ছে এবং অন অফ করা যাচ্ছে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে।